ইন্ডিয়া বাংলাদেশকে 50 রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল। আর তার সাথে সাথে মুক্তি দিল বাংলাদেশি সেই সমর্থকদের যারা দীর্ঘদিন চিন্তায় ছিল বাংলাদেশ ভারত এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতবে। মনে আছে সেই মামুনির কথা? বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার পর ওই মামুনিকে একটি ভিডিওয়ে বলতে শোনা যায়, ভারতের বিরুদ্ধে আমরা কলা গাছ দাঁড় করালে তাকেই সমর্থন করব। তোমরা কলা গাছকেই সমর্থন করো মামুনি। বিশ্বকাপে হারের রেকর্ড তৈরি করলো বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে 2007 সালে একটি ম্যাচ জিতেছিল, তারপর একটি ম্যাচও জিততে পারেনি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ফ্লাইটের টিকিট ভারতই কেটে দিল। বিশ্বকাপের আগে যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে সমালোচনা হচ্ছিল, সেই হার্দিক পান্ডিয়া সমালোচকদের যোগ্য জবাব দিলেন। তিনি বুঝিয়ে দিলেন হার্দিককে নিয়ে সমালোচনা করা যায় না। এখন প্রশ্ন উঠছে, হার্দিক পান্ডিয়া কি পরবর্তী যুবরাজ হতে পারবেন? কারণ এবারের বিশ্বকাপে ভারত যদি ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ভারতের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার সাথে। এখন প্রশ্ন হলো, হার্দিক পান্ডিয়া কেন যুবরাজ হওয়ার কথা বলা হচ্ছে? আইসিসির নকআউট পর্বে ভারত অস্ট্রেলিয়ার সাথে মাত্র 3টি ম্যাচ জয়লাভ করেছে, আর এই 3টি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুবরাজ সিং। আর এই 3টি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন যুবরাজ সিং। ভারতকে যদি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে হয়, তাহলে আরেকজন যুবরাজের প্রয়োজন। তাই প্রশ্ন উঠছে, হার্দিক কি পরবর্তী যুবরাজ হতে পারবেন? এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি।